নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব কার্যকরী মূলক। হ্যাঁ, তো প্রথমে আমরা পড়ব কার্যকরী মূলক কি। কার্যকরী মানে কি? যে কাজ করে। হ্যাঁ, জৈব যৌগের রাসায়নিক ধর্ম ও প্রকৃতিতে যে নিয়ন্ত্রণ করে তাকে বলে কিন্তু কার্যকরী মূলক। হ্যাঁ, মনে করো কোনো জৈব যৌগে অ্যালকোহল আছে, তো অ্যালকোহলটা সেই জৈব যৌগের কীরকম প্রকৃতি গঠন করবে বা রাসায়নিক যে আমাদের ধর্ম আছে সেটা কিভাবে সে নিয়ন্ত্রণ করছে, এইটা দেখা যার কাজ, সেটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক। হ্যাঁ, তো প্রথমে তোমরা এই যে আমি যে ছকটা করেছি, কার্যকরী মূলকের নাম, গঠন, সংকেত, প্রধান নাম আর অপ্রধান নাম, এই যে ছকটা করেছি প্রত্যেকে সবাই আগে এই ছকটা কিন্তু করে নাও, কারণ এটা তোমাদের ক্লাস 10-এ তো কাজে লাগবেই, প্লাস ক্লাস 11-এ তোমরা এখানে কিন্তু অনেক অ্যাডভান্স আজ থাকবে, কারণ তোমাদের ক্লাস 11-এও কিন্তু এটা আছে। যারা আমার ক্লাস 11-এর ভাই বোন যারা এই ভিডিওটা আমার দেখছো, তারাও কিন্তু প্রত্যেকে এই ছকটা করো এবং খাতায় লেখো, কারণ আজকে তোমরা যেটা পড়তে চলেছো সেটা কিন্তু কোনো বইয়ে এতটা ভালোভাবে কিন্তু নেই, এবং প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুঁটিয়ে একদম ধরে ধরে বোঝাবো। হ্যাঁ, কোনো জায়গায় প্রবলেম হলে অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো আমাদের প্রথম কার্যকরী মূলক বা কার্যকরী মূলকের নাম এবং সবচেয়ে বড় কার্যকরী মূলকের নাম হচ্ছে আমাদের প্রথমে 1 নাম্বার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের সবচেয়ে বড় কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, সবচেয়ে বড় গ্রুপ, এই ব্র্যাকেটে এখানে লিখে দাও সবচেয়ে বড় গ্রুপ। হ্যাঁ, সবচেয়ে বড় গ্রুপ, এটা কিন্তু সবসময় মনে রাখবে, কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিল। হ্যাঁ, তো এটার যে গঠন, এটার গঠন হচ্ছে বন্ড সি, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, বন্ড এইচ। হ্যাঁ, দেখো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 6। 6টাকে যদি তোমরা ভাঙো 2,4, তাহলে কার্বনের শেষ যে কক্ষপথ বা এই যে হাতের সংখ্যা সেটা হবে কিন্তু 4। হ্যাঁ, আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 8। 8টাকে ভাঙলে 2,6। এবার দেখো এই যে 6 আর যদি দুটো ইলেকট্রন সে নেয়, তাহলে কিন্তু কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো কিন্তু আচরণ করবে। তাই এই যে অক্সিজেন কিন্তু হচ্ছে দুটো। হ্যাঁ, এখানে দেখো অক্সিজেনের দুটো হাত, 1 2, ঠিক একইভাবে এইখানে দেখো 1 2 দেখতে পেলে, এবং কার্বনের দেখো 1 2 3 4, 4টে হাত কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। সবসময় কিন্তু এইগুলো দেখবে যে সবার সমস্ত হাত কমপ্লিট হচ্ছে কি না, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একদম মানে বেসিক এটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে এর গঠন। এর সংকেত হচ্ছে বন্ড, বন্ড সি ও ও এইচ, বন্ড সি ও এইচ। যদি তোমাদের বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের বলবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা একদম ধরে ধরে বোঝাবো। হ্যাঁ, এবার প্রধান নাম দেখো, যেমন এখন আমি লেখাচ্ছি তুমি সেই রকমই লেখো, এটাকে আমরা কিন্তু আরো পরে ডিটেলসে ভেঙে ভেঙে পড়বো। হ্যাঁ, প্রধান নাম হচ্ছে ওইক অ্যাসিড। প্রধান নাম হচ্ছে ওইক 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 অ্যাসিড। প্রধান নাম ওইক অ্যাসিড, অপ্রধান নাম নেই। হ্যাঁ, অপ্রধান নাম নেই, ক্রস চিহ্ন দিয়ে দাও, কোনো অপ্রধান নাম নেই, কারণ এইটা হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ। এবার আমাদের সেকেন্ড যে কার্যকরী মূলক তার নাম হচ্ছে আমাদের এস্টার। এস্টার, হ্যাঁ এস্টার, এটার গঠন হচ্ছে বন্ড সি, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড আর। হ্যাঁ,
এই যে আর, আর ইজিক্যাল টু হচ্ছে অ্যালকিল গ্রুপ। যারা জৈব রসায়নের অর্গানিক কেমিস্ট্রির পার্ট 3-তে কিন্তু আমরা অ্যালকিল গ্রুপ সম্পর্কে একদম ডিটেলসে পড়িয়েছি। যারা এখনো অ্যালকিল গ্রুপের ভিডিও দেখোনি তার আগে অ্যালকিল গ্রুপের ভিডিও দেখে এসো, তারপর কিন্তু এটা দেখো, না হলে কিছুই কিন্তু বুঝতে পারবে না। সংকেত হচ্ছে বন্ড সি ও ও আর। হ্যাঁ, এই আর এর জায়গায় মনে করো মিথাইল বসতে পারে, CH2CH3 ইথাইল বসতে পারে, প্রোপাইল বসতে পারে। হ্যাঁ, প্রধান নাম হচ্ছে অ্যালকিল, অ্যালকিল ডট 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 করে শেষে হবে এট, এবং অপ্রধান নাম নেই। হ্যাঁ, প্রধান নাম হচ্ছে এটা, অপ্রধান নাম নেই। এস্টারটা কিন্তু ক্লাস 10-এর জন্য না, এটা হচ্ছে একমাত্র ক্লাস 11-এর জন্য। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড এটা 10 এবং 11 দুটো ক্লাসে কিন্তু আছে। ওকে, কোনো প্রবলেম? আমাদের 3 নম্বর যে কার্যকরী গ্রুপ সেটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। হ্যাঁ, অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। হ্যাঁ, এটার গঠন হচ্ছে বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড আছে। হ্যাঁ, যেখানে এই যে এই রকম সংকেত থাকবে সেখানে কিন্তু অ্যানহাইড্রাইড লুকিয়ে আছে। হ্যাঁ, এবং এটার সংকেত হবে তাহলে কি, বন্ড সি ও টু, ও টু 1 2, সি সি ও বন্ড, বন্ড সি ও টু, বন্ড সি ও বন্ড। সংকেত হচ্ছে বন্ড সি ও টু, ও টু, দেখো দুটো ও আছে, তারপরে সি সি ও, তারপরে কিন্তু একটা বন্ড, বন্ড সি ও টু সি ও বন্ড। হ্যাঁ, এবার এটার প্রধান নাম হচ্ছে ওইক, ওইক অ্যানহাইড্রাইড, ওইক অ্যানহাইড্রাইড, এবং এর কিন্তু কোনো অপ্রধান নাম নেই। তোমাদের এগুলো বিশেষভাবে লিখতে বলছি কারণ এইভাবে কিন্তু পরপর বইয়ের কোথাও দেওয়া নেই। হ্যাঁ, তাই এগুলো কিন্তু প্লিজ প্রত্যেকে কিন্তু লিখে নাও। আর এটাও কিন্তু ক্লাস 11-এর জন্য, 10-এর জন্য কিন্তু এটা নয়। বন্ড সি ও ও, বন্ড সি ও বন্ড। হ্যাঁ, আর অতি অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকে খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ প্রত্যেকের গঠন, সংকেত, প্রধান নাম এবং অপ্রধান নাম কিন্তু মাস্ট জানতে হবে। তো আমাদের 4 নম্বর যে গ্রুপ তার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। 4 নম্বর যে গ্রুপ তার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড, প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং এটা ক্লাস 11-এর জন্য কিন্তু একদম নিউ। হ্যাঁ, এটার গঠন হচ্ছে সি সিঙ্গেল বন্ড, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এক্স, আর এদিকে একটা বন্ড। এই যে এক্স, এখানে কিন্তু যে হ্যালোজেন মৌলগুলো আছে সেগুলো কিন্তু এখানে বসতে পারে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো যে কোনো হ্যালোজেন মৌল এইখানে কিন্তু এই যে এক্স এটার জায়গায় কিন্তু বসতে পারে। হ্যাঁ, আর এটার সংকেত কি? সংকেত হচ্ছে বন্ড, বন্ড সি ও এক্স। সংকেত, প্রধান নাম হচ্ছে ওইল, ওইল, ওইল হ্যালাইড, ওইল হ্যালাইড, ও ইল, ওইল হ্যালাইড। এবং এটার অপ্রধান নাম বা ডাক নাম হচ্ছে হ্যালো, হ্যালো কার্বনিল, হ্যালো কার্বনিল। তারপরে আমাদের যে 5 নম্বর গ্রুপটা আছে তার নাম হচ্ছে অ্যামাইড, অ্যামাইড। অ্যামাইডের গঠন হচ্ছে বন্ড সি ডবল বন্ড ও
সিঙ্গেল বন্ড এন এইচ, এদিকে একটা এদিকে একটা এইচ। হ্যাঁ, নাইট্রোজেনের হচ্ছে 3টে হাত, ওকে, অক্সিজেনের 2টো হাত, কার্বনের 4টে হাত এবং এই যে আমাদের হাইড্রোজেন 1টা হাত, ওকে। সংকেত সংকেত হচ্ছে বন্ড সি ও এন এইচ টু, বন্ড সি ও এন এইচ টু। যেখানেই তোমাদের বন্ড সিও এনএইচ টু থাকবে সেখানেই তোমরা জানবে অ্যামাইড যে গ্রুপটা ওখানে কিন্তু আছে, ওকে। প্রধান নাম কিন্তু হচ্ছে অ্যামাইড, প্রধান নাম হচ্ছে অ্যামাইড এবং অপ্রধান নাম হচ্ছে কার্বামোইল। প্রত্যেককে বলছি এইগুলো কিন্তু যেমনভাবে লেখাচ্ছি প্লিজ কিন্তু লিখে নাও, বইয়ের কোথাও কিন্তু এত ডিটেলসে কোথাও লেখা নেই। হ্যাঁ, প্লিজ প্রত্যেককে বলছি লিখে নাও। এবার আমাদের 6 নম্বর কার্যকরী মূলকের নাম। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে আমাদের নাইট্রাইল। গঠনটা হচ্ছে বন্ড সি ট্রিপল বন্ড এন। হ্যাঁ, সবসময় তোমরা কার্বনের 4টে হাত দেখবে কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, আর এই যে দেখো নাইট্রোজেনের 1 2 3 3টে হাত কিন্তু কমপ্লিট, ওকে। সংকেত হচ্ছে বন্ড সি এন। হ্যাঁ, যেখানে বন্ড সিএন থাকবে সেখানে তোমরা জানবে কার্যকরী মূলক নাইট্রাইল আছে, ওকে। প্রধান নাম হচ্ছে নাইট্রাইল এবং অপ্রধান নাম বা ডাক নাম হচ্ছে সায়ানু। তো আমাদের 7 নম্বর কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইড। এটার গঠন হচ্ছে বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, ওকে। সংকেত হচ্ছে বন্ড সি ও এইচ। হ্যাঁ, সি ও এইচ। এটার প্রধান নাম হচ্ছে অ্যাল, এবং ডাক নাম বা অপ্রধান নাম হচ্ছে অ্যালডো বা কখনো দেখবে তোমরা ফরমাইল, তোমাদের যেটা খুশি সেটা তোমরা লিখবে, কখনো হচ্ছে অ্যালডো বা কখনো ফরমাইল। প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে কিন্তু লিখে নাও। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং এইগুলো বইয়ে কোথাও কিন্তু ভালোভাবে দেওয়া নেই। এবার আমাদের 8 নম্বর গ্রুপ হচ্ছে কিটোন। হ্যাঁ, কিটোন সংকেত হচ্ছে বন্ড সি ডবল বন্ড ও বন্ড। হ্যাঁ, সংকেত হচ্ছে বন্ড সি ও বন্ড। প্রধান নাম হচ্ছে ওন এবং অপ্রধান নাম হচ্ছে কিটো। কোনো অসুবিধা? তারপরে আমাদের 9 নম্বর গ্রুপ হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের গঠন হচ্ছে বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, ওকে। সংকেত হচ্ছে বন্ড OH। কোনো অসুবিধা? যদি তোমাদের গঠন বা সংকেতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু প্লিজ বলবে। হ্যাঁ, এই অ্যালকোহলের প্রধান নাম হচ্ছে অল। হ্যাঁ, প্রধান নাম হচ্ছে অল এবং অপ্রধান নাম হচ্ছে হাইড্রক্সি। প্রধান নাম হচ্ছে অল। হ্যাঁ, প্রধান নাম হচ্ছে অল, আমাদের 10 নম্বর কার্যকরী গ্রুপের নাম হচ্ছে থায়োল। হ্যাঁ, 10 নম্বর যে গ্রুপ তার নাম হচ্ছে থায়োল। হ্যাঁ, থায়োল। হ্যাঁ, গঠন হচ্ছে বন্ড এস বন্ড এইচ। সংকেত হচ্ছে বন্ড এস এইচ বা কখনো তোমরা দেখবে এইচ
এস বন্ড। ওকে, প্রধান নাম হচ্ছে থায়োল, থায়োল, এবং অপ্রধান নাম বা ডাক নাম হচ্ছে মারকেপ্টো, মারকেপ্টো, মারকেপ্টো। ওকে, তারপরে 11 নম্বর যে গ্রুপ তার নাম হচ্ছে অ্যামিন, অ্যামিন। গঠন হচ্ছে বন্ড এন এইচ, এদিকে একটা এইচ, সংকেত হচ্ছে বন্ড এন এইচ টু, 1 2। ওকে, প্রধান নাম হচ্ছে অ্যামিন, অ্যামিন, এবং ডাকনাম বা অপ্রধান নাম হচ্ছে অ্যামিনো, অ্যামিনো, অ্যামিনো। হ্যাঁ, তো আমাদের 12 নম্বর গ্রুপ হচ্ছে ইথার। হ্যাঁ, ইথার, ইথার, এটার গঠন হচ্ছে বন্ড ও বন্ড। ওকে, সংকেতও কিন্তু সেম, ও এই বন্ড ও বন্ড। প্রধান নাম হচ্ছে অ্যালক্সি, ল কয়েদুনসয়ে হস্যি। হ্যাঁ, এবং অপ্রধান নাম কিন্তু সেম, অ্যালক্সি। অ্যালক্সি। যা যা আমি লেখাচ্ছি তোমরা প্রত্যেকে একদম সেম টু সেম কিন্তু লেখো। পরে তোমাদের কিন্তু এই ইথার নিয়ে একটা ফুল ভিডিও আসবে, একটা অ্যামিন নিয়ে একটা ফুল ভিডিও আসবে, থায়োল নিয়ে একটা ফুল ভিডিও আসবে। হ্যাঁ, প্রত্যেকটা কার্যকরী মূলকের নাম নিয়ে একদম গোটা গোটা ভিডিও আসবে। হ্যাঁ, তখন আমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে জানবো। পরের গ্রুপ হচ্ছে এক বন্ধন। হ্যাঁ, এক বন্ধন, এক বন্ধন। গঠন হচ্ছে এইরকম দেখতে, একবারে একটা সিঙ্গেল বন্ড। ওকে, সংকেত, ওকে, প্রধান নাম হচ্ছে এন, এন, এবং অপ্রধান নাম হচ্ছে এন ই। হ্যাঁ, তারপরে আমাদের দ্বিবন্ধন, দ্বিবন্ধন, যাকে আমরা ডাবল বন্ড বলি। হ্যাঁ, দ্বিবন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন। প্রধান নাম হচ্ছে ইন, ইন, এবং অপ্রধান নাম হচ্ছে ইন ই। হ্যাঁ, তারপরে আমাদের ত্রিবন্ধন, ত্রিবন্ধন, বা যাকে আমরা ট্রিপল বন্ড বলি। হ্যাঁ, একবারে সেম টু সেম, একদম এরকম দেখতে, 1 2 3। ওকে, প্রধান নাম হচ্ছে আইন, আ ইন, এবং ডাকনাম বা অপ্রধান নাম হচ্ছে আইন। হ্যাঁ, আ ইন। প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের একদম ডিটেলসে ভিডিও আসবে। তোমাদের আজকে যা যা লেখাচ্ছি তাই তাই একদম লিখে নাও। হ্যাঁ, পরে আমরা এই ত্রিবন্ধন নিয়ে ফুল একটা ভিডিও আসবে, দ্বিবন্ধন নিয়ে ফুল ভিডিও আসবে। প্রত্যেকটা কার্যকরী মূলকের নাম নিয়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটা পারা যায় ডিটেলসে কিন্তু বলা হবে। ওকে, আমাদের পরের যে কার্যকরী মূলক তার নাম হচ্ছে হ্যালো। হ্যাঁ, তার নাম হচ্ছে হ্যালো, হ্যালো। গঠন হচ্ছে এক্স, এখানে এক্স মানে কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ওকে, সংকেত হচ্ছে এক্স, এবং প্রধান নাম হচ্ছে হ্যালো, হ্যালো, এবং অপ্রধান নাম হচ্ছে হ্যালো। আর তারপরে আমাদের আরও একটা গ্রুপ আছে, তার নাম হচ্ছে নাইট্রো, নাইট্রো, যার গঠন হচ্ছে এন ডবল বন্ড ও ও। ওকে, সংকেত হচ্ছে বন্ড এন ও টু,
বা কখনো তোমরা দেখবে O2N বন্ড লেখা আছে। ওকে, প্রধান নাম হচ্ছে নাইট্রো এবং অপ্রধান নাম হচ্ছে নাইট্রো। আমাদের একটা বড় গ্রুপের নাম লিখতে ভুল হয়েছে, তার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, সালফোনিক অ্যাসিড, এটার স্থান কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের পরে, হ্যাঁ, সেকেন্ডে কিন্তু এর স্থান আছে। হ্যাঁ, মানে কার্বক্সিলিক অ্যাসিডের একদম পরে। গঠন হচ্ছে বন্ড এস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, সালফারে কিন্তু 6টা হাত। হ্যাঁ, 2 2 4 5 6, বাস কমপ্লিট। ওকে, সংকেত হচ্ছে বন্ড এস ও 1 2 3 3H। প্রধান নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এবং অপ্রধান নাম হচ্ছে সালফো। ওকে, জানি আজকে তোমাদের প্রত্যেকেরই এগুলো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ভাই তোমরা এগুলো যেগুলো আজকে তোমাদের লেখালাম প্রত্যেকটা জিনিস একদম তোমরা একদম লিখে নাও। হ্যাঁ, পরের দিন কিন্তু আমরা একদম বেসিক ডিটেলসে কিন্তু ঢুকবো, একদম ইউপ্যাক নামকরণের যেখান থেকে আরম্ভ সেখানে কিন্তু আমরা ঢুকবো। হ্যাঁ, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের দিন আমরা ইউপ্যাক নামকরণের একদম বেসিক থেকে কিন্তু পড়তে থাকবো, আর একটাও কিন্তু এখন ক্লাস মিস করো না ভাই। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থেকো। বাই বাই, টাটা।